আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। ৩রা জুন স্কুল খুললেও ক্লাস চালু হচ্ছে না। ৩রা জুন কেন চালু হচ্ছে না তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কি জানানো হচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটাও জানাবো। গরমের দীর্ঘ ছুটি শেষে অবশেষে স্কুল খোলার সুখবর পেয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। দীর্ঘ প্রতীক্ষার পর ৩রা জুন থেকে খুলছে রাজ্যের সকল স্কুল। তবে কিছু নির্দিষ্ট কারণে নিয়মিত ক্লাস শুরু হতে একটু দেরি হতে পারে। শিক্ষা দপ্তর থেকে কি জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি আনন্দের খবর। ৩রা জুন থেকে খুলছে স্কুল, তবে নিয়মিত ক্লাস শুরু হবে ৫ই জুন থেকে। কারণ ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ৪ই জুন ভোটের ফলাফল বের হবার পর স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে। তাই ৫ই জুন থেকেই স্কুলে নিয়মিত পঠন পাঠন শুরু হবে আনুমানিক আশা করা হচ্ছে। এতদিন ছুটি উপভোগ করলেও এরপর ছাত্রছাত্রীদের ওপর একটু বাড়তি চাপ পড়তে চলেছে, অর্থাৎ তোমাদের ওপর বাড়তি চাপ পড়তে চলেছে। কেননা শিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যেই অনলাইনে বাড়তি ক্লাসের জন্য বলা হয়েছে, যাতে সময় মতো সিলেবাস কমপ্লিট করা যায়। এবছর মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমের একাদশের প্রথম সেমিস্টারে হাতে মাত্র ৩ থেকে ৩.৫ মাস সময় রয়েছে। সঠিকভাবে ধরতে গেলে এত কম সময়ের মধ্যে পড়াশোনা সিলেবাস সম্পন্ন করা, তার ওপর বই নেই। ভালোই চাপের মুখে শিক্ষক থেকে পড়ুয়া অর্থাৎ তোমরা কিন্তু সবাই, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের সেমিস্টার সিস্টেমে এবার থেকে চালু হয়েছে একাদশ শ্রেণী থেকে। এই যে একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, এখনও পর্যন্ত বাংলা ইংরাজি বই তোমাদেরকে স্কুলের তরফ থেকে দেওয়া হয়নি। খুব শীঘ্রই স্কুল খুললে তোমাদেরকে দেওয়া হবে। এবার আসি মাধ্যমিক পড়ুয়াদের জন্য। তোমরা যারা 2025 সালে ফাইনাল বোর্ডের পরীক্ষা দেবে, তোমাদের হাতে সময় খুবই কম। তাই স্কুল ছুটির পরে বাড়তি ক্লাস তোমাদের জন্য হতে পারে। তোমাদের প্রস্তুতিকে আরও ভালো করার জন্য এবং সময় মতো সিলেবাস সম্পন্ন করার জন্য এই উদ্যোগ নেওয়া হতে পারে। দিন গরমের ছুটি, তারপরে আবার পুজোর দীর্ঘ ছুটি আসতে চলেছে। মাঝের সময় সিলেবাস অধিকাংশ সম্পন্ন করার চাপ রয়েছে স্কুলগুলির ওপর, কারণ পুজোর ছুটির পরেই স্কুলগুলিতে আবার টেস্ট পরীক্ষা। অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে তাদের সন্তানদের ৩রা জুন থেকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত রাখতে। নিয়মিত ক্লাস শুরু হলেও প্রথম কিছুদিন সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তাই আশা করা যাচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে, আর তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পেরেছি। যদি হেল্প করে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।